অনেকদিন পর ওরা মানুষের মুখ দেখতে পেয়ে খুশি হয়ে উঠল। নীলমণি আর গদাধর মাছ ও কাঁকড়া নিয়ে ওদের তরি তরকারি দিল বদলে। বিড়ি বিনিময় হলো। ছোট নৌকাতে একটি 15 বছরের ছেলে ছিল, বুদ্ধি ভরা মিষ্টি মুখ, কালো মাজা চেহারা, রোদে পুড়ে গায়ের রং তামাটে। নোনা জলে চান করে করে চুলে পানকৌড়ির মতো জেল্লা লেগেছে। ছেলেটা অনেকক্ষণ ধরে কৌতূহলী চোখে রিজুদার মুখের পাইপটাকে লক্ষ্য করছিল। হঠাৎ হেসে ফেলে জিজ্ঞেস করলো, তোমার হুঁকাটা অত ছোট কেন গো বাবু? আমার বাবার কাছে বড় হুঁকা আছে, দুটান দাও দেখি, নতে ভিড়মি লেগে যাবে। রিজুদা হাসলো। বড় সহজে এবং খুব তাড়াতাড়ি বন জঙ্গল গ্রামের মানুষজনকে আপন করে নিতে পারে রিজুদা। বলল, আমি কি তোমার বাবার মতো তামাক খেতেছি লাগি? ইতে কি আছে তা জানো ছেলে? কি? উদ্গ্রীব হয়ে ছেলেটি শুধলো। রিজুদা ঠাট্টা করে বলল, বিলাইতি তামাক আছে, একটান মাইরলে তোমার বাবারও ভিড়মি লেগে যাবে গো। এমন সময় একটা বড় পাখি এসে বসলো খালের পাড়ে। এই দুর্যোগে বোধহয় বেচারা ডানা শুকোবার অবসর পায়নি। জলটা ধরেছে বলে বোধহয় একটু হাওয়া লাগাতে বেরিয়েছে। গদাধর সুন্দরবনের লোক হলে কি হয়, সে এখন কলকাতাইয়া বাবু হয়ে গেছে। গদাধর সেই ছেলেটিকে বলল, ওইটা কি পাখি গো ছেলে? ছেলেটি মুখ ঘুরিয়ে দেখে সঙ্গে সঙ্গে বলল, মদন টাক্কি। রিজুদা বলল বুড়ো মাঝিকে, তোমার নামটা কি হে? বুড়ো বলল, শাহজাহান আগে। রিজুদা বলল, দাড়িটা তো শাহজাহানের মতোই রেখেছো, কি বলো? ওই হয়ে গেছে আর কি, আমাদের আবার দাড়ি, গজাতি গজাতি এক কাঁড়ি। রিজুদা আবার শুধলো, ছেলের নাম কি দেশো গো? বুড়ো বলল, মির্জাফর। রিজুদা অবাক হয়ে বলল, শাহজাহানের ছেলে মির্জাফর কেন? বুড়ো বলল, শাহজাহানের সেলির নাম রাখলি তো বুড়ো বয়সে বাপ কি ওই অবস্থাতেই নে তো, তার সে অন্য নাম রাখাই ভালো। কিন্তু মির্জাফর কেন? বেইমান বেইমান, সব বেইমান। জোয়ান হলি কি বুড়োরে দেখবে? দেখবে না সাই। তাই আমি আগে থেকেই বুক বেঁধে রাখছি, যাতে কষ্ট টষ্ট বেশি না পেতি হয়। রিজুদা হাসলো, বলল, ইডা বইলেছো ভালো। তারপর বলল, মাছ ধরতেছিল কোথায়, চামটায় নাকি? চামটার নাম করনি বাবু, বড় চামটা ছোট চামটা সবই বড়, সব বনেছে জায়গা, মামার রাজত্ব। আবার শুনতেছি নাকি মামা সকলের বংশবৃদ্ধির নিমিত্তে সুন্দরবনে বাঘ প্রকল্প করবেন উনারা। মজা মন্দ লয়। মামার খেয়ে খেয়ে আমাদের বংশলাস হওয়ার উপক্রম, আর কর্তারা সব লাগি মামাদিগের বংশবৃদ্ধির কাজে নেই গেছেন। রিজুদা বলল, মানুষ তো আর বাঘের আসল খাবার নয়, চোরা শিকারীরা এসে সব হরিণ শুয়োর মেরে সাফ করে দিয়েছে বলেই তো বাঘ এখন মানুষ খায়। বাঘ প্রকল্প হলে তোমাদের ক্ষতি কি? শাহজাহান চটে উঠে বলল, ই একটা কথার মতো কথা কইলা বটে তুমি। কবে মামায় মানুষ খেত না শুনি? আমি তো জন্ম থেকেই শুই না আসতেছি, দেখে আসতেছি যে মামায় মানুষ নিতেছে প্রতি বছর। তোমরা শেষে সুন্দরবনের বাঘের মাস্টার হইয়েছো, আমরা গরিব গুরব মুখ্য সূক্ষ্ম মানুষ হয়ে আর কি বলি, বলার লাই কিছুই। রিজুদা বুঝলো বুড়ো শাহজাহান চটেছে, বলল, চা খাবে? তা খেতে পারি। রিজুদা গদাধরকে বলল, গদাধর, ভালো করে তেজপাতা লবঙ্গ আদা টাদা দিয়ে চা বানা, বেশি করে, ওদের সকলের জন্যে। আর হ্যাঁ, খাবার কিছু আছে? গদাধর দেশের লোককে খাতির করার অর্ডার পেয়ে পুলকিত হয়ে বলল, ডিম আছে অনেক, তুমি যা এনেছো দাদাবাবু তা তো পুরো পল্টনের খাবার। পাউরুটিও আছে, আমি ওদের ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি, ভালো করে পেঁয়াজ লঙ্কা দে। বেশি করে করিস, রিজুদা বলল। তারপর বলল, শাহজাহান, একটু চাটা খেয়েই যাও, তারা কিসের? তোমরা যাচ্ছিলে কোথা? আর কোথা, পানি কাটতি। তারপর বলল, চা তো খাওয়াবেন বাবু, তার আগে একটু পানি যদি দিতেন। নিশ্চয়ই নিশ্চয়ই, বলেই রিজুদা হাঁক ছাড়লো, ওরে নটবর, পরেশ, ওদের সবাইকে জল খাওয়া আগে। বুড়ো শাহজাহান বলল, আমরা পাইনে কেটে ফেরার পথই তোমাদের পানি আমরা শোধ কইরে যাব। রিজুদা হাসলো, বলল, আমাদের 2টো ড্রামে জল আছে, তোমাদের জল ফেরত দিতে হবে না। আমি ভাবলাম কি ভালো এরা, কত সম্মান জ্ঞান, ভিক্ষে চায় না কোনো কিছুই, দয়া চায় না কারো কাছে। রিজুদা বলল, নুন টুন আছে তো শাহজাহান, না দেবো বলো? লবণ তো বড় সমস্যা লয় এখানে।
পানি জাল দিলেই তো লবণ, তবে বড় কষা কষা লাগে, থাকলে দিতে পারো একটু, ব্যঞ্জনের স্বাদ হতো। রিজুদা পরেশকে বলল, এক প্যাকেট টেবিল সল্ট এনে দিত ওদের। রিজুদার ব্যবহারে লোকগুলো বেশ ঢিলে ঢালা হয়ে বসেছিল, বিড়ি খাচ্ছিল, হুঁকো খাচ্ছিল। সাধারণত মোটর বোট দেখলেই বাউলে মৌলে জেলেরা ভয় পায়। কত রকম বড় লোক আছে এদেশে, ওদের কাছ থেকে মাছ কেড়ে নিয়ে নেয়, পয়সা না দিয়েই বা নামমাত্র পয়সা দিয়ে। ওরা যখন নৌকোর গলুইয়ে দাঁড়িয়ে লুঙ্গি গামছায় ঘাম মুছতে মুছতে স্বগতোক্তি করে, বড় ক্ষতি হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল, তখন বাবুরা বেটাদের কেমন ঠকিয়েছি এই নিয়ে জয়োল্লাস করেন। ঠকানোটা একটা উঁচু দরের আর্ট, খেলা ওদের কাছে। শাহজাহান খেদের সঙ্গে বলে, এখানে খাদ্য খাদকের বড়ই অভাব, বুঝলেন বাবু। আমি ওর বাংলা শুনে হেসে ফেললুম। খাদ্য খাদক বলতে ও খাবার দাবারের কথাই বোঝাচ্ছিল। আমাকে হাসতে দেখে ও হাসির কারণ বুঝতে না পেরে ও বলল, এই গো খোকা, বিশ্বাস করলে না বুঝি। আমাকে খোকা বলাতে আমার ভীষণ রাগ হলো। রিজুদা মজা পেয়ে বলল, আরে খোকার মতামত ধরতে গেলে কি চলে, ছেলে মানুষ, ও কি জানে। ভালো হবে না কিন্তু, আমি বললাম রিজুদাকে। রিজুদা বলল, কথা না বলে চুপ করে শোন না শাহজাহানের কথা, সারা জীবনের অভিজ্ঞতা। ওর কথা শুনলে তুই কত কি শিখতে পারবি। চুপচাপ থাক, তা না নিজেই কথা বলছিস কেবল। আমি চুপ করে গেলাম লজ্জা পেয়ে। রিজুদা বলল, কি শাহজাহান, তুমি চুপ করে গেলে কেন, কিছু বলো। বুড়ো লজ্জিত হলো, সংকুচিত, বলল, কি যে বলেন বাবু, আমরা মুখ্য সূক্ষ্ম লোক, এই বাধার মধ্যেই জনম করম। আমরা হতেছি গিয়ে ডোবার ব্যাং, আপনাদের সামনে কি মুখ খুলতে পারি আমরা।